ফেসবুকে প্রফেশনাল ড্যাশবোর্ড চালু করার জন্য এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন প্রথমত হচ্ছে আমরা এই যে দেখেন থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে নিচে দেখেন টার্ন অন প্রফেশনাল মোড, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করলেই আপনার পোস্ট মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যাবে, আপনার ভিডিও মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যাবে। এখন শুধু জাস্ট টার্ন অন করে দেন, দেখেন তারপরে কি হয়। খেলা দেখবেন, শুধু খেলা, কোনো কথা হবে না। ভিডিও ভাইরাল হবে তো হবেই, মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যাবে। পরে দেখেন শুধু এই যে পাবলিক করে দিবেন, এটা অবশ্যই পাবলিক মোডে রাখতে হবে, পাবলিক মোডে না রাখলে কিন্তু হবে না। তারপর নেক্সট দিবেন, তারপর কনফার্ম দিবেন। এখন এই যে নিচে দেখেন কনফার্ম, হ্যাঁ কনফার্ম দেওয়ার পরে হচ্ছে নিচে সুইপ করবেন, আবার নেক্সট দেন। নেক্সট দিতে হবে, এখানে নেক্সট দিলে এখানে দেখেন কতগুলো ফিচার্স আছে, এই ফিচারগুলো আপনার পেয়ে যাবেন। তারপর আবার নেক্সট দিবেন, তারপরে আবার নেক্সট দিবেন। নেক্সট দেবে গো প্রফেশনাল ড্যাশবোর্ড। আপনার কাজ ওকে হয়ে গেছে। এখন শুধু জাস্ট কী করবেন, দেখবেন, দেখেন কত কত ফিচারগুলো আপনার পাবেন। এখন নতুন নতুন ফিচার পাবেন, আপনার কতটুকু ইমপ্রুভ করেছেন না করেছেন সেগুলো সব কিন্তু এখানে দেখতে পাবেন। সো ব্যাক দেন, ব্যাক দিয়ে নিজের প্রোফাইলে চলে যাবো। এখন দেখেন প্রোফাইলে গেলে আগে কি মোডে ছিল আর এখন কি মোডে আছে সেটা আমরা দেখব। সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে দেখেন নিচে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখান থেকে মোটামুটি শেষ কাজ। পরে হচ্ছে যাবেন শুধু প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পরে দেখেন আগে কি মোড ছিল আর এখন সি ড্যাশবোর্ড। এখন দেখেন সি ড্যাশবোর্ডে যাওয়ার পর হচ্ছে স্টার্ট উইথ লেভেলস, এটা ক্লিক করে দেন। ক্লিক করার পর হচ্ছে দেখেন আপনার কি কি ধাপগুলো এখন কমপ্লিট করতে হবে, কি কি করতে হবে একজন প্রফেশনাল ফেসবুকার বা পেজ ক্রিয়েটার যে কাজগুলো করে থাকে, যেভাবে ডে বাই ডে উন্নতি করে থাকে, এই ভিডিওগুলোর মাধ্যমে সে কিন্তু কাজগুলো করে থাকে। এই প্রোফাইলের মাধ্যমে কিন্তু সে নিজেকে সামনের পথে এগিয়ে নিয়ে থাকে। সো নিজেকে ওভাবে দেখতে চাইলে অবশ্যই এভাবে কিন্তু আপনার প্রোফাইলটা তৈরি করে নিতে হবে। তারপরে দেখেন এখানে সবগুলা ভিডিও সিস্টেম আকারে দেখাবে এখানে। তারপরে দেখেন ক্লিক করেন এখানে, দেখেন উপরে এই যে হু ক্যান ফলো মি, অবশ্যই এটা পাবলিক করে রাখতে হবে। এটা পাবলিক না রাখলে কিন্তু হবে না, অবশ্যই এটা পাবলিক করে রাখতে হবে, পাবলিক না করে রাখলে হবে না। হচ্ছে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন, আপনার ফলোয়ার কতজন সেটা কিন্তু অন্যজন যদি দেখতে চাইলে অবশ্যই পাবলিক করে রাখবেন। আর যদি আপনার ফলোয়ার কম থাকে অবশ্যই এটা ফ্রেন্ডস বা অনলি মি করে রাখবেন। পরে যে হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো, আপনি কাকে ফলো করেন সেটা যদি দেখাইতে চান সেটা পাবলিক করে রাখবেন, আদারওয়াইজ এটা অনলি মি করে রাখবেন। তো এগুলো তেমন কোনো কাজ নেই, কিন্তু এই যে এখানে নিচে দেখেন, এখানে নিচে এইটা অবশ্যই করে রাখতে হবে, শো মোস্ট রিলেভেন্ট কমেন্টস ফার্স্ট। আপনাকে কে ফার্স্ট কমেন্ট করলো সেটা দেখার জন্য অবশ্যই এটা অন করে রাখবেন, এটা কখনো অফ করে রাখবেন না, এটা অন করে রাখবেন। মানে সে সর্বশেষ কে কমেন্ট করেছে সেটা আপনার উপরে দেখাবে। সো আপনার কমেন্টে রিপ্লাই দিতে এটা কিন্তু সুবিধা হবে, এটা অবশ্যই অন করে রাখবেন। সো এখানে মোটামুটিভাবে কাজ শেষ। আমরা এখান থেকে ব্যাক দিব, ঠিক আছে। পরে দেখেন এখন এখন মোটামুটিভাবে হয়ে গেছে আপনার কাজ। জাস্ট আমরা একটু দেখব, চেক আপ করবো যে আমরা কতটুকু কাজ কমপ্লিট করলাম।